আসসালামু আলাইকুম। সানলাইট একাডেমির বেসিক কম্পিউটার কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। প্রথম ক্লাসে আমি কথা বলেছিলাম কম্পিউটারের বিভিন্ন অংশ নিয়ে এবং পরিচিতি নিয়ে। তো আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। যারা প্রথম ক্লাসটি না দেখেছেন তারা চাইলে আই বাটনে ক্লিক করে প্রথম ক্লাসটি দেখতে পারেন এবং আপনি চ্যানেলে গিয়েও ভিডিওটি দেখতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো আজকে আমি আপনাদের এই পুরাটাতে দেখতে পাচ্ছেন আমি যে ড্র্যাগ করেছি, এটা হচ্ছে ডেস্কটপ বলা হয়। ডেস্কটপে কথা বলবো এবং এই যে নিচে যে বিভিন্ন অংশ দেখতে পাচ্ছেন, এই যে আমি যে মাউসের স্ক্রলটি ঘোরাচ্ছে দেখেন, এই যে এগুলা ক্রোম ব্রাউজারে এটাকে মূলত বলা হয়েছে টাস্ক বার। হ্যাঁ, এখানে ক্লিক করলে অনেক কিছু বেড়ে, এটা মূলত টাস্ক বার বলা হয়। তো এই টাস্ক বার এবং এই কম্পিউটারের ডেস্কটপ নিয়ে সম্পূর্ণ কথা বলবো। তো আপনি যদি কম্পিউটার ওপেন করেন বা অন করার পরে এরকম আসবে। আসার পরে এখানে যে দেখতে পাচ্ছেন আমি মাউসের আইকনটি নিয়ে গেছি দিস পিসি। হ্যাঁ, এটা থাকবে এবং রিসাইকেল বিন এগুলো মাস্ট থাকে, এগুলো রিমুভও করা যায়। তো আমি ডেস্কটপের কিছু অপশন আপনাদের দেখাচ্ছি। যদি রাইট সাইডে ক্লিক করেন, মানে মাউসের ডান সাইডে যদি ক্লিক করেন, এখানে দেখতে পারবেন ভিউ। এর আবার সাব ক্যাটাগরিতে লেগেছে লার্জ আইকন, মিডিয়াম আইকন এবং স্মল আইকন। আর হচ্ছে অটো অ্যারেঞ্জ আইকন, অ্যালাইং আইকনস টু গার্ড এবং শো ডেস্কটপ আইকনস। তো এগুলো মানে মোস্ট ইম্পর্টেন্ট না হলেও খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এগুলো আপনাদের লাগবে। তো আমি আপনাদের একবারে জিরো থেকে, আমি তো প্রথম ক্লাসে অবশ্যই আপনাদের বলেছি যে আপনারা কম্পিউটার সম্পর্কে অনেক কিছু জানেন, কিন্তু আমি ধরে নিচ্ছি জিরো, অর্থাৎ আপনারা একদম শূন্য, কিচ্ছু জানেন না। আমি একদম শুরু থেকে শুরু করেছি, তাই যারা জানেন তারা চাইলে মানে মাঝে মাঝে এই ভিডিওটি স্কিপ করতে পারেন, কিন্তু যারা না জানেন নতুন, আপনারা চাইলে অনেক কিছু শিখতে পারবেন, দেখতে পারবেন। আশা করি এই 10টি ক্লাস আপনি যদি সম্পূর্ণভাবে দেখেন, হ্যাঁ, ইনশাল্লাহ কম্পিউটার নিয়ে আপনার কোনো প্রবলেম বা সমস্যা থাকবে না। তো প্রথমেই দেখতে পাচ্ছেন ভিউ হচ্ছে লার্ক আইকনস, মানে লার্ক এই আইকনগুলো যে আছে, হ্যাঁ, এটা বড় হবে। আমি ক্লিক করে আপনাদের দেখাই। এই যে লার্ক আইকনে ক্লিক করার পর দেখেন আমার কম্পিউটার ডেস্কটপে যে ফাইল বা ফোল্ডার বা ইমেজ যাই বলেন ছিল, সবগুলো কি লার্ক, মানে এটা কি বড় হয়ে গেছে, লার্ক আইকন বড় হয়ে গেছে। হ্যাঁ, আবার এখানে শর্ট যদি দেন মিডিয়াম আইকন, তাহলে আপনি এটা মিডিয়াম আইকনে চলে আসবে, আপনি এটা মিডিয়ামভাবে দেখতে পারবেন। যদি অনেকগুলো ফাইল আপনার এখানে থাকে, আপনি মিডিয়াম করে দেখতে পারবেন। এবং লাস্ট হচ্ছে স্মল আইকন, আপনি এখানে ক্লিক করলে স্মল আইকনে দেখতে পারবেন। আমি জাস্ট স্মল আইকনে রেখেছি। আবার রাইট সাইডে ক্লিক করে দেখবেন অটো অ্যারেঞ্জ আইকন, মানে অটো অ্যারেঞ্জ বিষয়টা হচ্ছে কি, এটা আপনি দেখেন, আমি আপনাকে একটা আমার এই পিকচারটা আমি যদি টান দিয়ে জায়গায় রাখি, দেখেন এখানে থাকছে না, মানে এখানে রাখা যাচ্ছে না, এটা সোজাসুজি এইভাবে সোজাসুজি চলে আসতেছে, মানে অ্যালাইনটা ঠিক রাখছে। আপনি যদি এটা উঠায় দেন, অটো আইকন উঠায় দেন, এটা আমি এখানে রাখতে পারতেছি, এখানে রাখতে পারতেছি, মানে আমি পুরো ডেস্কটপের যেখানে আমার ইচ্ছা মতো আমি এখানে মুভ করতে পারতেছি, দেখেন। কিন্তু আপনি যদি এই ভিউ পয়েন্টারে অটো আইকনটা ক্লিক করে দেন, দেখেন এটা আর এখানে আনা সম্ভব হচ্ছে না। আপনি যেভাবে এটা এখানে আনেন, ওটা তার ঠিক জায়গা মতো অ্যালাইন নিয়ে নিচ্ছে। আচ্ছা, তারপরে আরেকটা এখানে ক্লিক করলে দেখতে পারেন অ্যালাইন আইকন গার্ড, মানে আপনি যদি এটা এভাবে রাখেন মানে তাও হবে না, মানে সোজাসুজি যেটা থাকবে এরকম। তো এটা হচ্ছে অ্যালাইনডের, আমি এটা করে দিলাম। আর হলো হচ্ছে শো ডেস্কটপ আইকন, এখানে ক্লিক করে শো ডেস্কটপ আইকন ক্লিক করে দেন, দেখেন আমার ডেস্কটপে কিচ্ছু নেই, একদম জিরো, একদম ফাঁকা। তো আপনি এরকম যদি আপনার কম্পিউটারে কখনো হয়ে যায়, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। দেখেন আমার এখানে পুরোটা ফাঁকা হয়ে গেছে। আবার রাইট সাইডে ক্লিক করে ভিউতে ক্লিক করলে শো ডেস্কটপ আইকনে ক্লিক করলে আবার আগের মতো সব কিছু চলে আসবে। তো রাইট সাইডে ক্লিক করার পর আমি ভিউয়ের সব কিছু দেখাইলাম। আর আমি একটু মানে ফাস্টলি যাচ্ছি, কারণ ভিডিওটা মানে যদি আপনার একটু স্লোলি যায় বা ধীরে ধীরে যাই, তাহলে দেখা যাচ্ছে ভিডিওটা লেন্থ অনেক বড় হয়ে যায়, আপনাদের দেখতে হয়তো বা বিরক্ত লাগতে পারে। তো আমি একটু ফাস্টে যাচ্ছি যেন আপনারা মানে ভিডিওটা আপনারা যখন দেখবেন বা শিখবেন, পজ করে দেখতে পারেন বা শিখতে পারেন। আচ্ছা, তো তারপরে হচ্ছে শর্ট বাই। হ্যাঁ, শর্ট বাই হচ্ছে নেম, সাইজ, আইটেম টাইপ অ্যান্ড ডেট মডিফাইড। শর্ট বাই কি, আমি এই মানে ডেস্কটপে আমাকে যে ভিউ দিচ্ছে এই ফোল্ডারগুলো আমি কী আকারে এখানে এগুলো দেখছি। এখানে যদি আপনি নেম দেন, হ্যাঁ, তো নেম দেওয়ার পর ক্লিক করে দেখেন আমার যেটা নাম, মানে মানুষের নাম যেটা এমডি সাগর আহমেদ, সেটা সবার উপরে চলে আসছে। তারপরে দিস পিসি রিসাইকেল বিন 00, মানে এটা আর কি নাম অনুযায়ী এটা মানে পর্যায়ক্রমে এটা সিরিয়াল হবে। তারপর হচ্ছে সাইজ অনুযায়ী দিলে ফাইলটার সবচেয়ে যেটা লার্ক, আমরা ডেস্কটপে যতগুলো ফাইল রয়েছে তার মধ্যে যেটা সবচেয়ে বড় সাইজ, যেমন যে নাম একটা ফাইল, এটা সবচেয়ে বড় ফাইল, এটা আগে চলে আসছে। হ্যাঁ, তারপরে শর্ট বাই যদি আইটেম টাইপ দেন, তাহলে সবার আগে মানে পিসির ক্যাটাগরি অনুযায়ী আইটেম আগে থাকবে, অর্থাৎ দিস পিসি আগে এসেছে। তারপর যদি শর্ট বাই ডেট মডিফাইড দেন, মানে ফার্স্ট সর্বলাস্ট যেটা আপনি করেছেন, মানে আপডেট ডেটে যেটা করেছেন, যেমন নিউ ভিডিও এটা আমি করেছি, এটা চলে এসেছে। তো আমি এখানে শর্ট বাই সবসময় আইটেম টাইপ দিয়ে থাকি, যাতে দিস পিসিটা আমার থাকে, আমি সবসময় এটা সুন্দরভাবে ওপেন করতে পারি। আচ্ছা,
তারপর হচ্ছে রিফ্রেশ, আপনারা সবাই জানেন কম্পিউটার রিফ্রেশ করলে মোটামুটি একটা ফাস্ট থাকে, আর ক্র্যাশ ফাইলগুলো বা টেম্পোরারি ফাইলগুলো এগুলো চলে যায় বা এগুলো কম্পিউটার একটু ফাস্ট হয়। আচ্ছা, তারপর রয়েছিল আনডু ডিলিট। এটা কি, বাইরে শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড। ধরেন আমি এই ফটোটা এখানে ডিলেটে প্রেস করে ডিলিট করে দিলাম, দেখেন এটা কিন্তু চলে গেছে। হ্যাঁ, তো আপনি এখান থেকে আনডু ডিলিটের অপশনে ক্লিক করলে এটা আবার ফিরে এসেছে, মানে ডিলিট করলে সেটাকে আবার ফিরে আনাকে আনডু ডিলিট বলে। আর রিডু ডিলিট মানে আপনি যদি আবার পুনরায় ওটা ডিলিট করতে চান তাহলে রিডু ডিলিটে ক্লিক করবেন, দেখেন আবার চলে গেছে। আবার আনডু ডিলিটে ক্লিক করলে এটা আবার ফিরে আসবে, আবার বা কন্ট্রোল জেড দিলে ওটা ফিরে আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে গ্রাফিক প্রপার্টিস এবং গ্রাফিক অপশন, এগুলো আপনার মাদারবোর্ড এবং প্রসেসরের উপর নির্ভর করে। আমার এটা মানে আপনি যদি হাই কনফিগারেশনের পিসি ইউজ করেন এগুলো নাও থাকতে পারবে, এগুলো জাস্ট কম্পিউটারের নিজস্ব একটা ক্যাটাগরি, এগুলো তেমন কিছু প্রয়োজন নেই। তারপর হচ্ছে নিউ, আমি কিন্তু এটা কি দেখাচ্ছি জানেন, এটা আপনি যদি এইভাবে মাউস রেখে লেফট সাইড মানে বাম সাইডে ক্লিক করেন কিচ্ছু আসবে না। হ্যাঁ, রাইট সাইডে ক্লিক করলে যে অপশনগুলো আসবে আমি সেগুলো নিয়ে কথা বলতেছি। তো আমি দেখালাম ভিউ, শর্ট এবং রিফ্রেশ। এখানে পেস্ট এবং পেস্ট শর্টকাট আছে, জিনিসটা আমি দেখাই। আপনারা সবাই জানেন যারা ফোন ইউজ করেন বা নর্মাল জানেন কপি করা যায় জিনিস। তো আমি যদি এই ফটোটা কপি করি, এখান থেকে যদি কপি করে দেখেন এই যে কপি করলাম। হ্যাঁ, তো এখানে কি আমার পেস্ট অপশন আসলো, মানে এটা অ্যানাবেল হয়ে গেল। তো আমি এখানে আবার পেস্ট করে দিলাম, তাহলে এটা আবার কি ডাবল পেস্ট হলো। আর যদি কোনো কিছু কপি নাই করা থাকে তাহলে আপনি এটা পেস্ট অপশনটা মানে অ্যানাবেল থাকবে না, ডিজেবল থাকবে। আর পেস্ট শর্টকাট জিনিসটা কি, পেস্ট শর্টকাট জিনিসটা হচ্ছে এরকম, দেখেন এটা আমি কপি করলাম, এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, তারপর এটা আমি কপি করলাম। কপি করে আমি যদি মানে পিসিতে গিয়ে আমার এখানে আমি পেস্ট করে দিই, পেস্ট শর্টকাট করে দিই। হ্যাঁ, তাহলে জিনিসটা হবে কি মানে মূল ফাইলটা আমার ওইখানেই থাকবে, এখানে শুধু শর্টকাট হিসেবে দেখাবে। যেমন সিম্পলি আমি যদি আপনাকে বোঝাই, ধরেন এই ফাইলটা 2 KB না, এটা 2 জিবির একটা ফাইল। তো ডেস্কটপে আমি রাখতে চাচ্ছি না, এটা নির্দিষ্ট কোনো একটা ফোল্ডারে আছে, এটা আমি কপি করলাম করে এখানে যদি আমি পেস্ট শর্টকাট দিই, হ্যাঁ, তাহলে আমার এই যে একটা আইকন দেখাচ্ছে দেখেন তীরের মতো, তার মানে কি ওই আমার ওই 2 জিবির ফাইলটা ওই ড্রাইভে আছে, কিন্তু এখানে আমি শুধু দেখতে পারতেছি, এটা মূল ফাইলটা আমার এখানে নেই। তো এটা হচ্ছে পেস্ট শর্টকাট। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি যদি আরও মানে আপনাকে বিস্তারিত বলি, ধরেন একটা ফাইল আপনার একটা ছবি, ভিডিও বা একটা ডকুমেন্ট একটা ফাইল থেকে যদি আপনি কপি করেন তাহলে সেখান থেকে আর একটা জায়গায় তার মানে ফাইল সাইজ জায়গা সহ কপি হয়, কিন্তু পেস্ট শর্টকাট করলে মূল ফাইলটা ওইখানে থেকে আপনি শুধু এখানে দেখতে পারবেন। আচ্ছা, আশা করি ক্লিয়ার। তারপরে এখান থেকে আপনি নিউ অপশন পাবেন। নিউ অপশনে কী গেছে, ফোল্ডার, শর্টকাট এবং আপনার কম্পিউটারের যতগুলো অ্যাপস আছে, যেমন আমাদের মাইক্রোসফট আছে, অ্যাডোবি ফটোশপ আছে, এগুলো আপনাকে দেখাবে ওপেন করার মাধ্যমে। জাস্ট এগুলো আপনার ক্যাটাগরি হিসেবে, এগুলো আহামরি কোনো প্রয়োজন নাই। এগুলো কেমন ধরেন, আপনার এখানে যদি মাইক্রোসফটের একটা ফাইল থাকে আপনি এখান থেকে এটা ওই মাইক্রোসফটের মাধ্যমে ওপেন করতে পারবেন, এগুলো আহামরি কোনো প্রয়োজন না। তো নিউ থেকে ফোল্ডার কীভাবে তৈরি করে মোটামুটি আপনারা সবাই জানেন, আমি জাস্ট আপনাদের সিম্পলি একবার দেখাচ্ছি। এখান থেকে নিউ অপশনে ক্লিক করবেন, নিউ অপশনে ক্লিক করার পর ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করার পর এখানে আপনার একটা ফোল্ডার তৈরি হবে, নিউ ফোল্ডার 7। আপনি এখানে ইচ্ছা মতো আপনার নামটা দিতে পারেন। তো আমি সানলাইট দিয়ে দিলাম, আমি সানলাইট দিয়ে জাস্ট যদি এখানে এন্টার দিয়ে এখানে একটা ফাইল তৈরি হয়ে গেল, মানে ফোল্ডার তৈরি হয়ে গেলো। এটা হচ্ছে জাস্ট নিউ থেকে ফোল্ডার তৈরি করা। আর এগুলো আপনার যদি অ্যাপস ইনস্টল থাকে আপনি এগুলো দেখে নিতে পারবেন। তো হচ্ছে ডিসপ্লে সেটিংস, এখানে ক্লিক করলে আপনার মোটামুটি একটা ডিসপ্লে সেটিংস দেখতে পারবেন এখানে, অর্থাৎ আপনার ডিসপ্লে রেজুলেশন এবং ডিসপ্লেটা ল্যান্ডস্কেপ আপনার প্রোটেক্ট এবং নাইট লাইটে দিতে পারেন, এখন আপনার ডিসপ্লে রেজুলেশন। তো এটা একটা সিম্পলি জিনিস, আশা করি এগুলো আপনার আহামরি কোনো কাজে আসবেন বা এগুলো না জানলে আপনার কাজের কোনো সমস্যাও হবে না। তারপরে পার্সোনালাইজেশন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, অর্থাৎ এই যে কম্পিউটার আমি যে এই ওয়েলপেপারটা দিয়েছি এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে পার্সোনালাইজেশনে ক্লিক করার পর এখান থেকে আপনি এর পূর্বে আমি এগুলো দিয়েছিলাম, এটা আমি আপনাকে দেখাতে পারতাম, জাস্ট আমার উইন্ডোজের অ্যাক্টিভেশনটা শেষ, মানে আমার নতুন হলে উইন্ডোজ দিতে হবে কম্পিউটারে, এই জন্য এগুলো ডিসেবল হয়েছে। এগুলো জাস্ট সিম্পল। এখানে ব্রাউজ অপশন দেখতেছেন, ব্রাউজে ক্লিক করে আপনি ফোনে যেভাবে ওয়েলপেপার চেঞ্জ করেন সিমিলারভাবে এখানে ওয়েলপেপারটা চেঞ্জ করতে পারবেন, জাস্ট সিম্পল। আমি আপনাকে একবার দেখাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড, এখানে আপনি দেখতে পাবেন কালার, কম্পিউটারের যে বিভিন্ন কালার, ডার্ক থিম, বিভিন্ন থিম দিতে পারবেন এবং আপনার চাইলে বিভিন্ন কালার দিতে পারবেন। তারপরে লক স্ক্রিন আপনি কোনো পিকচার দিতে পারবেন। থিমসে ক্লিক করলে আপনি এই কী থিমস আছে বা কীগুলো কম্পিউটারে বিভিন্ন ডিফল্টগুলো দিতে পারবেন। ফ্রন্টে গেলে আপনি ফ্রন্ট ছোটো বড়ো করতে পারবেন, এরকম স্টাইলিশ ফ্রন্ট দিতে পারবেন। স্টার্টে গেলে আপনি বিভিন্ন ধরনের স্ট্যাটাসগুলো অন অফ করতে পারবেন এবং টাস্কবার গেলে মানে লাস্টে যে এটা নামে একটা কথা হলো, এখানে বিভিন্ন অপশন আছে, আমি আপনাদের দেখাবো। জাস্ট আমার কম্পিউটারে উইন্ডোজটা শেষ হয়ে গেছে, জাস্ট যদি না হতো আমি আপনাকে এগুলো দেখাতে পারতাম। আর এগুলো আহামরি কোনো মানে এমন না যে আপনার এগুলো লাগবে, বিষয়টা এরকম না, এগুলো আপনি না জানলেও চলবে, জাস্ট আমি দেখালাম, আপনি
আপনারা এগুলো নিজে থেকেই পারবেন। আচ্ছা, এখন আমি আপনাদের দেখাবো কম্পিউটারের টাস্ক বার সম্পর্কে। তো প্রথমেই আসি, এটা হচ্ছে স্টার্ট বার। এখানে যদি আপনি ক্লিক করেন, আপনি এই মোবাইল ফোনের স্ক্রল করলে যেগুলো অ্যাপসগুলো দেখতে পারেন, ইনস্টল করা অ্যাপস, আপনি কম্পিউটারেও সিমিলারভাবে সেই অ্যাপসগুলো দেখতে পারবেন। দেখেন এখানে আমার ক্যাপকাট ইনস্টল করা আছে, দেখতে পাচ্ছি অ্যাডোবি ইমেজ রেডি আছে, অ্যাডোবি ফটোশপ 7.0, অ্যাডোবি ফটোশপ 2020, এবং এখানের ইয়ারড্রয়েড কাস্ট আছে, এগুলো বিভিন্ন ক্যালকুলেটর, ক্যালেন্ডার, এগুলো তো মানে ডিফল্ট থাকে আর কি। তো আমার কম্পিউটারে যতগুলো অ্যাপস আছে ইনস্টল করা, আমি এখানে সবগুলো দেখতে পারতেছি। আবার এখান থেকে আপনি চাইলে সার্চ করে দেখতে পারবেন ফোনের মতো। যেমন আমি যদি ক্যাপকাট চাই, তাহলে CAP লেখার সাথে সাথে ক্যাপকাট এখানে চলে আসবে। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার ইনস্টল করা অ্যাপস। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, কম্পিউটারের ডকুমেন্ট, পিকচার, এবং এখান থেকে ক্লিক করলে কম্পিউটারের সেটিংস বেরোয়। তো সেটিংস নিয়ে আমি আরেকটা পর্বতে বিস্তারিত বলবো। এই পর্বে যদি সেটিংস নিয়ে বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়, তাই আমি এটা স্কিপ করে গেলাম, পরবর্তীতে বলবো। আচ্ছা, তো এখানে ক্লিক করলে আপনি কম্পিউটারের অ্যাপসগুলো দেখতে পাবেন, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা। যেমন আপনার যদি প্রয়োজন হয় যে আপনি এখন ক্যালকুলেটরটা ওপেন করবেন, তো এখানে ক্যালকুলেটর ক্লিক করলে দেখেন এখানে আপনি ক্যালকুলেটরটা পেয়ে গেলেন। বা এখান থেকে যদি ক্যালকুলেটর লিখে সার্চ দিতে দেখেন ক্যালকুলেটর চলে আসছে। এখান থেকে আপনি কী করতে পারবেন, ওপেন করতে পারবেন, আপনি এখানে ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে পারবেন। আচ্ছা, তারপরে এটা হচ্ছে সার্চ বার, আপনি যেটা দেখালাম সার্চ করতে পারবেন। তারপরে এটা হচ্ছে কি জানেন, টাস্ক ভিউ। টাস্ক ভিউ জিনিসটা কি, এখানে কিন্তু আপনি একটা মনিটরে দেখতে পারতেছেন, হ্যাঁ, কিন্তু টাস্ক ভিউ একটা ভার্চুয়াল মনিটর, যেখানে আপনি শত শত মনিটর এইভাবে ওপেন করতে পারেন। আমি আপনাদের একটু মজার বিষয় দেখেন, এখানে ক্লিক করলাম, দেখেন এখানে আমার কয়টা মনিটর আসছে, দেখেন এখানে অনেকগুলো কিন্তু মনিটর, এগুলো প্রত্যেকটা একটা মনিটর। হ্যাঁ, আমি যদি এখানে ক্লিক করে দেখেন এটা আমার চলে এসেছে, অর্থাৎ এটা আমি আগে ওপেন করেছিলাম, এটা একটা মনিটর হিসেবে ভার্চুয়াল হিসেবে আছে। আবার যদি আমি এখানে ক্লিক করি, আরও আছে, আপনি অনেক থাকবে, যতগুলো ওপেন করবেন ততগুলো এখানে আরেকটা থাকবে, অর্থাৎ এটা হচ্ছে আপনি ভার্চুয়াল মনিটর এক প্রকার। যেমন আপনি যদি 5-7টা ফাইল ওপেন করেন, যেমন আমি এটা একটা করলাম, তারপরে এটা ফাইল ওপেন করলাম, এগুলো মিনিমাইজ করে রাখলাম, এখানে আপনি ক্লিক করলে এই ভার্চুয়াল হিসেবে সবগুলো মনিটর দেখতে পাচ্ছেন। দেন এটাও ওপেন করতে পারতেছেন, আবার এটাও ওপেন করতে পারতেছেন, অর্থাৎ আপনার কম্পিউটারে কী কী ফাইল ওপেন করে রাখছেন বা কী কী ফোল্ডারে গেছেন, এটা একবারে দেখার জন্য আপনি টাস্ক ভিউ ক্লিক করতে পারবেন। তাহলে সব কিছু আপনি আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে এগুলোকে আমি টাস্ক বারে অ্যাড করে রেখেছি, অর্থাৎ আপনার শর্টকাট, আপনার সবসময় যে জিনিসগুলো বেশি প্রয়োজন হয়, যেমন আমার মোজিলা ফায়ারবক্স, ক্যাপকাট এবং এই ক্রোম ব্রাউজারগুলো খুবই বেশি প্রয়োজন হয়, সেজন্য আমি এগুলো জাস্ট রেখেছি। তো আপনি এখানে রিমুভ করতে পারবেন, আবার অ্যাডও করতে পারবেন। আমি আপনাদের একটু দেখাই কীভাবে রিমুভ করবেন এবং কীভাবে অ্যাড করবেন। তো টাস্ক বারে আসার পর সিম্পলি আপনি যদি রাইট সাইডে ক্লিক করেন, দেখেন এখানে টুলস বার, সার্চ, বিভিন্ন অপশন পাবেন। আসলে কম্পিউটারে হাজার অনেক অপশন আছে, সবগুলো যে আপনার লাগবে বিষয়টা এরকম না। আপনার যা যা প্রয়োজন আপনি তাই যদি সেগুলো শিখেন, আপনার কাজ সুন্দরভাবে চলে যাবে। আর আপনার যেহেতু কম্পিউটার বা পিসি এগুলো নট অনলি বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশের জন্য ক্রিয়েট করা হয় না, ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন প্রয়োজন হয়। তো এখানে আপনি বিভিন্ন যদি পড়ে বোঝেন, শো পিপল অন টাস্ক বার, অনেক কিছু পাই যাবেন। তো টাস্ক বার সেটিংয়ে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো সেটিংস পাবেন, অনেক কিছু থাকেও। তো আমি আপনাকে সিম্পলি কয়েকটা সেটিংস দেখাই। ধরেন আপনার এখানে ক্যালকুলেটরটা আপনার সবসময় লাগে, এখানে আপনি এটা রাখবেন। হ্যাঁ, তো কী করবেন, এখানে ক্যালকুলেটর আছে, মানে আপনি বারবার এখানে ক্যালকুলেটর সার্চ দিবেন, তারপর আসবে, বা ধরেন এখান থেকে ক্যালকুলেটর খুঁজবেন তারপর আসবেন, এরকম না। আপনি এখান থেকে ক্যালকুলেটর একবার সার্চ দিলেন, এখান থেকে দেখেন এখানে ক্লিক করলেন, এখানে দেখেন লেখা আছে পিন টু টাস্ক বার। হ্যাঁ, পিন টু টাস্ক বার মানে পিন, এটা আমি একটু শুরু থেকে দেয়, ওপেন করা স্ট্যান্ডার্ড, এখানে ক্লিক করলে আপনি যেটা এখানে চলে আসবে। জাস্ট এগুলো সিম্পল, এগুলো মানে আহামরি কিছু না, আমি আপনার শুধু মূল জিনিসটা দেখাই। এই যে পিন টু টাস্ক বার যদি ক্লিক করে দিলাম, দেখেন এখানে আমার ক্যালকুলেটর চলে আসছে, দেখছেন? তো আমি যদি ক্লিক করি ক্যালকুলেটর চলে আসবে। আর টাস্ক বারে একটাই ক্লিক করতে হয়, একবার ক্লিক করলেই কোনো কিছু ওপেন হয়ে যায়। আর আপনি যদি ডেস্কটপে তাহলে দুইবার ক্লিক করতে হবে, যেমন একবারে সিলেক্ট হবে আর ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। তাহলে এটা আপনার এই যে টাস্ক বারে চলে আসলো। এখান থেকে আপনার যদি আবার এখানে রিমুভ করতে হয়, ধরেন আপনি এটা প্রয়োজন নাই, তো এখানে রাইট সাইডে ক্লিক করার পর আনপিন টু টাস্ক বার, এখানে ক্লিক করলে এটা আবার চলে যাবে। দেখ, টাস্ক বার একটা সিম্পলি জিনিস, মানে আপনার কাজকে সহজ করার জন্য এটা কম্পিউটার দিয়েছে। তো এখানে আবার দেখেন শো হাইডেন আইকন, এখানে ক্লিক করে হাইড আইকনটা কি আপনার যেগুলো নিত্য প্রয়োজন হয় সেগুলোর থেকেও যদি একটু কম, যেমন আমার ধরেন আমি এখানে যে ভাষার ইয়াটা রেখেছি, এখানে অনেক সময় কিন্তু শো টাস্ক বার, এটা কিন্তু অনেক কম্পিউটার আপনি দেখবেন যে উপরে থাকে। হ্যাঁ, উপরে থাকে, তো উপরে আমার কাছে আনইজি ফিল হয় বা বারবার কেমন যেন দেখায়। তো আমি এখানে ক্লিক করার পর এখানে হাইড করে রেখেছি আমার সুবিধার্থে, বা এখানে অনেক কিছু আছে আপনি এখানে দেখে নিতে, মানে হাইড করে রাখতে পারবেন। তারপর এটা আমার হচ্ছে
ফোনের আইকন, যেটা আমি এখন ভিডিও রেকর্ডিংয়ে কথা বলছি, এটা হচ্ছে আমার নেট কানেকশন আইকন। আর এখানে আপনার ডেট এবং তারিখ দেখতে পারবেন, এবং এখানে একটা দেখতে পারবেন নোটিফিকেশন আইকন। এটা আপনার ফোনের যে সিম্পলি আমরা উপর থেকে যে ইয়াটা নামাই, মানে শর্টকাট হিসেবে, যেমন এখান থেকে আপনি লোকেশন অন করতে পারবেন, লাইট নাইট করতে পারবেন, অল সেটিংস পাবেন, নেটওয়ার্ক পাবেন, এখান থেকে হটস্পটের মাধ্যমে দিতে পারেন, প্রজেক্ট, ভিপিএন, ফোকাস, বিভিন্ন মানে আপনার শর্টকাটে যে জিনিসগুলো লাগে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং ওখানে মোর নোটিফিকেশানে ক্লিক করলে আপনার যদি কোনো নোটিফিকেশান থাকে আপনি দেখতে পারবেন। তো এটা ছিল হলো মোটামুটি একটা টাস্ক বারের, আর এটা ছিল ডেস্কটপের। তো এই মানে আপনার এই কম্পিউটার অন করার পর যে জিনিসগুলো আসে আমি সেগুলো দেখালাম। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, এখানে স্টার্ট বারকে যদি লেফট সাইডে ক্লিক করেন তাহলে এগুলো আসবে, কিন্তু এখানে রাইট সাইডে ক্লিক করলে কী আসবে জানেন? এই দেখেন, এখানে অনেক অপশন আসবে। আমি প্রথমেই বলেছি সেটিংস নিয়ে আমি পূর্ণাঙ্গ একটা পর্বতে সম্পূর্ণ কথা বলবো। এখানে আপনি দুইটা জিনিস দেখা, এটা হচ্ছে ডেস্কটপ, এখানে ক্লিক করলে আসবে ডেস্কটপ। ডেস্কটপ মানে কি, ধরেন আপনি এখানে অনেকগুলো ফাইল ওপেন করেছেন, এখান থেকে একটা ক্লিক করলে আপনাকে ডেস্কটপে নিয়ে আসবে। তারপর হচ্ছে শাট ডাউন অর সিং আউট, এখান থেকে সিং আউট করলে কম্পিউটারের মনিটরটা অন অফ হবে। এখান থেকে স্লিপে ক্লিক করলে আপনার কম্পিউটারটা কিছু সময়ের জন্য ঘুমানো, মানে স্লিপে যাবে, যে আপনি কোথাও 10 মিনিটের জন্য গেলেন, ওইখানে ক্লিক করে চলে গেলেন, তো এই কম্পিউটারটা স্লিপ মোডে থাকলো। তো আপনি আবার কম্পিউটারের যে কোনো কিবোর্ডে যে কোনো একটা বাটনে প্রেস করলে এটা আবার আগের মতো অবস্থায় চলে আসবে, সব কিছু ঠিক হবে। শাট ডাউন দিলে কম্পিউটারটা শাট ডাউন মানে অন অফ হবে, রিস্টার্ট দিলে এটা অন এবং অফ হয়, যেভাবে ফোনে হয় সেভাবে হবে। তো এটা ছিল কম্পিউটারের মোটামুটি একটা আপনার সামনের ফ্রন্ট সাইডে সব কিছু একটা অংশ। তো এখন আমি আপনাদের আর দুই একটা জিনিস দেখে আজকের পর্বটা এখানে শেষ করব, এবং বাকি যত কিছু আছে তৃতীয় পর্বে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে আপনি ডিসপিসিতে ডাবল ক্লিক করলে এখানে আপনি কম্পিউটারের লোকাল ডিস্ক অর্থাৎ সি ড্রাইভ এবং আপনার কম্পিউটার একটা ড্রাইভ দেখতে পারবেন। এবং এখানে রিসাইকেল বিন, আপনি যদি কোনো কিছু ডিলিট করেন তো এখানে রিসাইকেল বিনে থাকবে, আপনি এটাকে আবার এখান থেকে পার্মানেন্টলিভাবে ডিলিট করতে পারবেন। আর এখানে যদি কোনো কিছু প্রয়োজন না হয়, মানে আবার ফেরত আনতে চান, তো এখান থেকে রিস্টোরকে ক্লিক করলে এটা আবার পূর্ণ অবস্থায় ফিরে যাবে। এটা ছিল রিসাইকেল বিনের কাজ। এবং ডিসপিসিতে ডাবল ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো আপনার কম্পিউটারে যে ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্টস, পিকচার, বিভিন্ন ড্রাইভ দেখতে পারবেন, সব কিছু দেখতে পারবেন। এবং ডিসপিসিতে ক্লিক করার পর আপনার ড্রাইভ দেখার পর এখানে যদি আপনি রাইট সাইডে ক্লিক করেন, সিমিলারভাবে যে ভিউ, লাগ, স্মল দিয়ে দেখালাম সেগুলো শর্ট বাই সিমিলারভাবে এখানে সব কিছু পেয়ে যাবেন। এবং অ্যাট লাস্ট এগুলো সিমিলারভাবে প্রথমে যা ছিল তাই প্রপার্টিসে যদি আপনি ক্লিক করেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনার কম্পিউটারের কনফিগারেশনটা দেখতে পারবেন। যেমন এখানে সিস্টেমে কি প্রসেসর ইন্টেল কোর i5 4th জেনারেশনে আমার এই প্রসেসরটা বিল্ড করা, এবং মেমোরি আমার 8GB অর্থাৎ র্যাম 8GB, সিস্টেম 64 বিটের, আমার কম্পিউটারের নাম এবং কম্পিউটারের বিভিন্ন কনফিগারেশন দেখতে পারেন। ডিভাইস ম্যানেজারে যদি আপনি ক্লিক করেন বিস্তারিতভাবে আরও অনেক কিছু এখানে দেখতে পারবেন। তো আপনার কম্পিউটারটা কোন কনফিগারেশনে, কোন জেনারেশনের, বা কী প্রসেসর দিতে এবং মাদারবোর্ডই বাকি, তো এটা দেখতে হলে কী করবেন, প্রথমে ডিসপিসিতে ডাবল ক্লিক করবেন, এখানে ব্ল্যাঙ্ক এসে রাইট সাইডে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার প্রসেসর দেখাবে ইন্টেল কোর i5 4th জেনারেশন, আপনাকে সহজ একটা জিনিস, এবং এটা কত গিগাহার্জের প্রসেসর তা দেখতে পারবেন। তো এই প্রথম পর্বে পরিচিতির পর দ্বিতীয় পর্বে আমি আপনাদের কম্পিউটার টাস্ক বার এবং ডেস্কটপ সম্পর্কে দেখালাম। এটা মোটামুটি আশা করি যে যতগুলো দেখালাম সবগুলোই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন একটু ভিডিও পজ করে রিভার্স এবং সব বিফোর আফটার করে দেখে নিতে পারেন। আর যদি কোনোভাবে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটার সলিউশন দিব ইনশাল্লাহ। আর যদি স্পেসিফিকেশন কোনো জিনিস আপনার জানার প্রয়োজন হয় কম্পিউটার সম্পর্কে, আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনার সেটার উত্তর দেবো ইনশাআল্লাহ। আর আমি প্রথমেই বলেছি এই 10টি ক্লাস দেখলে আপনারা সবাই কম্পিউটার সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। আশা করি সুন্দরভাবে এই 10টি ভিডিও দেখবেন এবং মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখবেন, তাহলে আপনারা সব কিছু শিখতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, আর ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর নতুন বা ইন্টারেস্টিং এরকম কম্পিউটার ভিডিও আমাদের চ্যানেলে প্রত্যেক দিনে আপলোড হয়, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, দেখাবে পরবর্তী পর্বেতে। আল্লাহ হাফেজ।